আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পটল যদি ডাইনিং টেবিলে এইভাবে পরিবেশন করা হয় তাহলে বাচ্চারাও দেখে খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। প্রথমে পটলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা চাকুর সাহায্যে উপরের আবরণটা ফেলে দিব। এটাকে পটলগুলো আমি ছিলে নিব না, শুধু উপরের পাতলা অংশটা ফেলে দিচ্ছি। তো এইভাবে হালকা করে উপরের অংশটা ফেলে দিচ্ছি। তারপরে দুই সাইড কেটে নিব। তো দুইটা সাইড কেটে নিয়ে আমি মাঝখানে একটা ভাগ করে নেব। মানে একটা পটলকে আমি দুই পিস করতেছি। তো এবারে চাকুর সাহায্যে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এটা আলতো হাতে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু পটলটা আলাদা হয়ে যাবে। আর নিচের অংশটা একসাথে লাগানো থাকবে, পুরোটা একদম কাটা যাবে না। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। তো এক সাইড কাটা হয়ে গেছে, ঘুরায় নিয়ে আমি অপর সাইডটা ওইভাবেই করে নিচ্ছি। তো পটলটা চিকন চিকন করে কাটা হলে দেখতেও সুন্দর লাগবে এবং ভাজার পরেও অনেক ক্রিস্পি হবে। তো আমি এভাবে কেটে নিয়েছি এবং এবারে আমি মাঝখান থেকে একটা একটা করে ফেলে দিচ্ছি, ফাঁকা ফাঁকা করে দিচ্ছি জায়গাটা, যেন পুরটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। তো এইভাবেই আমি সবগুলো পটল কেটে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। এবারে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে ব্যাটারের জন্য আমি চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণ, তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর 1 চা চামচ পেঁয়াজ পেস্ট, আর 1 চা চামচ আদা পেস্ট, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবারে অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটার তৈরি করতেছি। তো এ পর্যায়ে আমি 1 চা চামচ আটা দিয়ে দিলাম, আবারও কিছুটা পানি দিয়ে ব্যাটারটা আবারও গুলায় নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো ব্যাটার তৈরি হয়ে গেছে। তো দেখুন কি রকম করে নিয়েছি। তো এবার আমি ভেজে নিব। তো ব্যাটারটাতে পটলগুলো চুবাইয়ে তারপর আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। হাইয়ে দিলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে, উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না, বা সিদ্ধও হবে না, আবার ক্রিস্পিও হবে না। তো ভালোভাবে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। পটল সবজিটা বাচ্চারা খুব একটা পছন্দ করে না, এইভাবে ফ্রাই করে দিলে ইনশাল্লাহ সব বাচ্চারাই পছন্দ করবে। এই পটল ফ্রাইগুলা গরম গরম খেতে দারুণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।